বন্ধুরা, আপনারা কি জানেন যে চীনকে আমরা তার উন্নতি আর আধুনিকতার জন্য চিনি? আজ সেই চীনই জলে ডুবছে। হ্যাঁ, আপনারা যে দৃশ্য দেখছেন তা কোনো ওয়াটার পার্কের নয়, বরং চীনের এক বিশাল মেগামলের। দেখুন, যেখানে মানুষকে উপরে নিচে নিয়ে যাওয়ার জন্য স্বয়ংক্রিয় সিঁড়ি, যাকে আমরা এসকেলেটর বলি, তা এই মুহূর্তে জল বিছে উপর থেকে নিচে। এই দৃশ্যই আপনাকে বলে দেবে যে চীনে এই মুহূর্তে কি স্তরের বন্যা এসেছে। একসময় যে চীন তার অগ্রগতি আর আধুনিকতার জন্য পরিচিত ছিল, আজ সেখানকার বড় বড় শহর জলের নিচে। শত শত কোটি ডলারের রিয়েল এস্টেট, বিলাসবহুল আবাসিক টাওয়ার, সব জলের নিচে চলে গেছে। মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে নৌকার সাহায্য নিচ্ছে, যেন এটা কোনো হ্রদ। এই বিধ্বংসী বন্যায় চীনের দুটি রাজ্য, গুয়াংজু এবং রংজিয়াং, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর জানেন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি? এই দুটোই পাহাড়ি রাজ্য। হ্যাঁ, এগুলো উঁচু স্থানে অবস্থিত এবং অত্যন্ত উন্নত। এদের সম্মিলিত জিডিপি $1 ট্রিলিয়ন বেশি। এত আধুনিক পরিকাঠামো থাকা সত্ত্বেও এই দুটি রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর থেকে আপনারা অনুমান করতে পারেন যে এই বিপর্যয় কতটা ভয়াবহ। চীনা সরকার নিজেই স্বীকার করেছে যে 1954 সালের পর, অর্থাৎ গত 70 বছরে, এটি চীনে আসা সবচেয়ে বড় বন্যা। যদিও আমরা গত কয়েক বছরে দেখেছি যে চীনের বিভিন্ন রাজ্যে ক্রমাগত বিধ্বংসী বন্যা আসছে, কিন্তু এবারের বন্যা চীনের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভাবুন তো, যখন উপরের অঞ্চলের এই অবস্থা, তখন নিচের অঞ্চলের কি হবে, যেখানে এই সমস্ত জল বয়ে যাবে। চীন সরকার এখনই অনেক নিচু শহর এবং বন্যাপ্রবণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আপনাদের আরেকটি কথা বলি, এটা তো কেবল শুরু। চীনে বৃষ্টির মৌসুম এখনও ঠিকভাবে শুরুই হয়নি। এখনও প্রায় 1.5 মাস বাকি আছে প্রবল বৃষ্টির। আপনারা অনুমান করতে পারেন যে আগামী দিনে চীনে কি বিশাল আকারের ধ্বংসযজ্ঞ ঘটবে। কিন্তু বন্ধুরা, এটা শুধু চীনের গল্প নয়। ভারতেও আমরা এমন ছবি দেখি, তা দিল্লি হোক, বেঙ্গালুরু হোক বা উত্তরাখণ্ড, হিমাচলের পাহাড়ি রাজ্য। সারা বিশ্বের বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন যে আগেও এত বৃষ্টি হতো, বরং অনেক সময় বেশিও হতো, কিন্তু কখনো এত বিধ্বংসী বন্যা আসতো না যতটা এখন আসছে। এর কারণ কি? এর সরাসরি কারণ হল মানুষের দখল এবং দুর্নীতি। যেখানেই নদীর পাড়ে অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছে, হোটেল রিসর্ট বানানো হয়েছে, এমনকি ধাবাও, সেখানেই এই বিধ্বংসী বন্যা আসে। দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এই সমস্ত হয়। কিছু বছর তো সব ঠিকঠাক চলে, কিন্তু যখন প্রবল বৃষ্টি হয় এবং নদী তার জল বের করার জন্য জায়গা পায় না, তখন সে তার পথে আসা প্রতিটি অবৈধ নির্মাণকে ভাসিয়ে নিয়ে যায়, এবং তার ভেতরে থাকা মানুষজনকেও। আর এই সবের মধ্যে একটি বড় কারণ হল জলবায়ু পরিবর্তন। আগামী বছরগুলোতে আপনারা এমন বৃষ্টি দেখবেন যা গত 100 থেকে 200 বছরে দেখেননি। নদী যখন জলের চাপ কমানোর জন্য কোনো পথ খুঁজে পাবে না, তখন সে তার আশেপাশের শহরগুলোকেও গিলে ফেলবে, ঠিক যেমন চীনে হচ্ছে। চীন এই কাজ ভারতের চেয়ে 100 গুণ বড় পরিসরে করেছে, কিন্তু ভারতেও আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি। যদি আমরা এখনই চাই, তাহলে এই অবৈধ নির্মাণের খেলা বন্ধ করতে পারি। বিশেষ করে ভারতের পাহাড়ি রাজ্যগুলোতে, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে, যা এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদে আছে। এখানে স্থানীয় এবং বাইরের উভয় প্রকার মানুষের দ্বারা জমির অবৈধ দখল রোধ করা অত্যন্ত জরুরি। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।